না ওই যে গিফটটা দুই বোনকে দেব কেন মোস্ট ওয়েলকাম। এই দুই বোনকে দিতে পেরে আমি খুব খুশি, যেহেতু আমি একটা দোকানে কাজ করি, সেই দোকান থেকেই আমাকে সাপোর্ট করেছে এই জিনিসটা নিয়ে যাওয়ার জন্য। আমি খুব খুশি হয়েছি। বিরিয়ানি খাওয়া পরে তো ওদেরকে এটা দিয়ে দিই। আচ্ছা, এখানে লেখা আছে সোনামণি অ্যান্ড সায়নী, দুই বোনের বিরিয়ানি। আর এখানে আমার চ্যানেলের নাম দেওয়া আছে ট্রাভেল ব্লগ সুনীল ফ্রম পশ্চিম মেদিনীপুর ডেবরা। খুশি হয়েছি? আচ্ছা, থ্যাংক ইউ। খুশি হয়েছে বলছে, আমার খুব ভালো লেগেছে। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে এই দাদাটা আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। এই গিফটটা এখন আমি আনবক্সিং করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আই হোপ তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, গিফটটাও প্যাকটা খুলছে। আমাদের দোকানেরই একজন গিফটটা প্যাকিং করেছে, সেই দাদাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমি থাকি মা গৌরী মিষ্টান্ন ভাণ্ডারে, পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। আচ্ছা, এটা তাহলে আপনি বললেন হাফ প্লেটের দাম হচ্ছে 60 টাকা আর ফুল প্লেট হচ্ছে 110 টাকা। তো আমাকে ফুল প্লেটই দিন। তো ফুল প্লেটের অর্ডার করেছি, তো ফুল প্লেট দিচ্ছে আমাকে। তো বিরিয়ানিটা আমার হাতে আসুক, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো ফাইনালিভাবে নিয়ে নিয়েছি দুই বোনের দোকানের এক প্লেট বিরিয়ানি। এটার প্রাইস নিল হচ্ছে 110 টাকা। আর তার সাথে কিন্তু দু প্লেট কিন্তু চিকেন চাপ দিয়েছে, এইগুলো কিন্তু ফ্রিতে দিয়েছে। আমি জানি না কেন ফ্রিতে দিল। জানতে যদি কতটা একটু থেকে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা হয়তো ভাববেন যে আবার নতুন ভিডিও নিয়ে কীভাবে চলে এলাম, কারণ এখন হাতে সময় আছে, তাই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি ভিডিও নিয়ে আবার। তো আগামী দিনেও যে ভিডিওগুলো আসবে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওর কথা হচ্ছে যে আজ থেকে প্রায় আমি 10 দিন আগে একটা স্টোরি দিয়েছিলাম দুই বোনের বিরিয়ানি, পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, প্লাস হচ্ছে তার স্ট্যাটাস দিয়েছিলাম। সেটাতে বলেছিলাম যে দুই বোনের বিরিয়ানিতে ব্লগ হবে নাকি। তোমরা সেটাতে অনেক ভালোবাসা পেয়েছি, বা স্টোরিতেও ইয়েস নো দিয়েছিলাম, ওখানেও 100% মতো ইয়েস পেয়েছি। তো যাই হোক, তো আজকে হচ্ছে সেই জায়গায় যাওয়ার আজ দিন, আর এখন বাজে 10টা। যাই হোক, আর হচ্ছে এখান থেকে আমাকে যেতে হবে আজ দমদম, কারণ দমদমে আমাদের নিজেদের মধ্যে একজন ওখানে কেউ থাকে, ওদের বাড়িতে আজকে থাকবো। কালকে হচ্ছে মাঝদিয়া যাব, যেখানে হচ্ছে দুই বোনের বিরিয়ানির যে দোকানটা নদিয়া জেলার মাঝদিয়াতে অবস্থিত ওদের দোকান। তো যাই হোক, আর ওদের দুই বোনের জন্য কিন্তু আমি একটা গিফট নিয়ে যাচ্ছি। তো গিফটটা তোমাদেরকে আমি দেখাবো, গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একটা গিফট আছে আমার তরফ থেকে, ওদেরকে ভালো লেগেছে বলে তাই আমি আমার তরফ থেকে একটা স্পেশালভাবে গিফট দিতে চাই। তো গিফটটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো গিফটটা, এইখানে লেখা আছে সোনয়নী প্লাস সায়নী, দুই বোনের নাম লেখা আছে, প্লাস দুই বোনের বিরিয়ানি বলে উল্লেখ করা আছে। আর যেহেতু আমার চ্যানেল থেকে যেহেতু যাচ্ছে, আমার চ্যানেলের নাম দেওয়া আছে ট্রাভেল ব্লগ সুনীল ফ্রম পশ্চিম মেদিনীপুর। যেহেতু ডেবরা থেকে যেহেতু যাচ্ছি আমি, তাই জন্য আমার অ্যাড্রেসটা ওখানে শো করেছি। আর গিফটটা কত সুন্দর বানিয়েছে দেখো, আমাদের দোকানেরই একটা ছেলে বানিয়েছে। আর আমি থাকি মা গৌরী মিষ্টান্ন ভাণ্ডার ডেবরাতে, ওই দোকানেরই একটা ছেলে সুন্দরভাবে একদম সাজিয়ে দিয়েছে গিফটটাকে। তো যাই হোক, ওখানে যেয়ে ভিডিও করার সময় আনবক্সিং করতে বলবো, ওরা যদি খুলবে বা যদি রেখে দিতে পারে। তো যাই হোক, আজকে আমাকে অনেক দূরের পথ এগোতে হবে, তাই ভিডিওটা এখানেই থাক। আবার দেখা হচ্ছে স্টেশনে যেয়ে। নতুন যেমন ভিডিও নিয়ে চলে এসেছি, তেমন কিন্তু নতুন ছেলেকেও নিয়ে চলে এসেছি। এই যে ভাই আমার সাথে যাচ্ছে, আজকে পুরো গাইড করবে আমার ভাই। তো ভাই, তোর নাম কি বল? মানিক। ও মানিক, নাইস নেম। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। বাকি লাইনটা জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো। তো আমার ব্লগে ফার্স্ট টাইম এই ভাইটা ফার্স্ট টাইম যাচ্ছে, তোর কেমন লাগছে বল? ভালোই লাগছে। ও দারুণ, এই ভাই বলছে দারুণ লাগছে। আর আজকের ব্লগটা হচ্ছে কোথায় যাচ্ছি তুই জানিস? জানা নেই। তো আজকে যাচ্ছে হচ্ছে দুই বোনের যে বিরিয়ানি নদিয়াতে, ওই দুই বোনের বিরিয়ানির দোকানকে আজকে যাচ্ছি। বিরিয়ানি খেতে পারবি তো? চেষ্টা করা যাবে। ও বলছে চেষ্টা করা যাবে, মানে ওরা খেতে পারবে না বলছে। ও বাপ রে বাপ। তো যাই হোক, আজকে বিরিয়ানি দোকান যাব না, অনেক দূর, কারণ
নদিয়া জেলার মাঝদিয়াতে ওদের দোকান অবস্থিত। তো এর আগেও বলেছি তোমাদের। তো যাই হোক, আজকে যাবো হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছে, ওখানে মাসি বাড়ি, ওখানে থাকবো আজকের দিনটা, ওখানে রাত কাটিয়ে কাল সকালবেলায় দমদম থেকে মাঝদিয়া লোকালে হয়ে চলে যাব মাঝদিয়া। তো যাই হোক, ট্রেনের টাইম আমাদের হয়ে গেছে, আমরা এখন আছি বালিচক স্টেশনে। তো একবারে দমদমে যে দেখা হচ্ছে। এখন আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, তো পাশে থেকো আর ভিডিওটা ভালো করে সাপোর্ট দিও। A few moments later. আপনাদেরকে কিছু দেখাতে পারিনি কারণ ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর 1.5 ঘন্টা মতো লেট হয়েছে ট্রেনে। তো সম্ভবত আমরা হচ্ছে হাওড়াতে চলে এসেছি আর এখান থেকে আমাদেরকে যেতে হবে এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট বাস পেয়ে গেছি, 39 নম্বর এয়ারপোর্ট গাড়ি। তো এখান থেকে যাই মাসি বাড়ি, তো ওখানে কথা হচ্ছে। চলো, মোটামুটি পেয়ে গেছি বাসটা, এটাই আমার ভাগ্য ভালো, এটাই প্রাপ্তি ছিল যে ভাবছিলাম যে হাওড়ায় দিয়ে কোথায় ফিরবো কি, যেহেতু এয়ারপোর্ট বাসে ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি, আমার জানা ছিল না। তো আজ পেয়ে গেছি বাসটা, তো মাসি বাড়িতে যেয়ে কথা হচ্ছে। চলো, তো ফাইনালি ভাবে আমি চলে এসেছি কলকাতাতে। তো আপনাদেরকে বলেইছিলাম যে কলকাতাতে আজকে থাকবো, আজ রাত কাটিয়ে কালকে হচ্ছে মাঝদিয়া যাব, যেখানে হচ্ছে দুই বোনের বিরিয়ানির দোকান, ওখানে যাব। তো কলকাতাতে বলেছিলাম তোমাদের দমদমে আসবো, দমদমে তো যেতে পারিনি কারণ বিশেষ কারণবশত ওখানে লেট হয়ে গেছে, তাই ওখানে যেতে পারিনি। তো আছি আমি এই মুহূর্তে কলকাতার চিনার পার্ক নাম অনেকেই শুনেছে, জানে হয়তো চিনার পার্ক। তো ওখানে মাহিদেরই একটা রুম বুক করা আছে, ওই রুমটাতে আমাদেরকে কল করে বলেছে যে ওখানে আসতে হবে না, ওখানে আজ থাকবে না মাসি বলছে ওদের বাড়িতে, তাই জন্য চিনার পার্কে আজকে আছি। তো কাল সকালবেলা যাব মাঝদিয়া। আর এখানে রুমটা কিন্তু খুব সুন্দর, ওরাই থাকে এই রুমটাতে, বেশ সুন্দর এসি লাগানো আছে, উপরে সিলিং, আর এই সাইডে একটা এলইডি টিভি লাগানো আছে, আর এই দিকে আয়না আছে। খুব সুন্দর রুমটা, তো লাইটিং চাকচাক করছে, ভালো। মাসি যে এটা হেল্প করেছে এটাই আমার সব থেকে বড়ো জিনিস, মাসিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো যাই হোক, তো রাত্রের কলকাতা একটা ভিউ একটা আলাদাই ব্যাপার, সত্যি। রাত্রের কলকাতা দেখতে দেখতে আমাদের জায়গায় চলে এলাম, খুব সুন্দর লাগছে রাত্রের কলকাতা, লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তো গুড নাইট সবাইকে, কাল সকালবেলা দেখা হচ্ছে, টাটা। গুড মর্নিং ফ্রম কলকাতা। তো লাইফে ফার্স্ট টাইম কলকাতার মানে রাতটা কাটিয়ে দিলাম কলকাতাতে। তো যাই হোক, কালকে সুন্দরভাবে একদম দিনটা কেটেছে, খাওয়া দাওয়া বলো, পুরো ঘুমটাও সুন্দর দারুণ হয়েছে। তো এখন বাজে হচ্ছে, টাইমটা বলে দিচ্ছি, এখন হচ্ছে ভোর 5:22, আর আমাদেরকে এখান থেকে যেতে হবে গন্তব্যস্থল। যেহেতু আমরা এখানে আছি চিনার পার্কে, যেহেতু আছি কলকাতা চিনার পার্কে, আর এখান থেকে বিধাননগর স্টেশন যেতে হবে। বিধাননগর স্টেশন এখান থেকে সামনে, আর ওখান থেকে যাব আমরা হচ্ছে আমাদের মেন যে গন্তব্যস্থল, সেটা হচ্ছে মাঝদিয়া। তো চলো, আমরা এখন বিল্ডিং থেকে নেমে নিচে চলে এসেছি। আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে যেখানটাতে মানে ভিডিওটা বানাচ্ছি, যে রাস্তাটা, এই জায়গাটার নাম হচ্ছে চিনার পার্ক। আর চিনার পার্ক থেকে এখান থেকে আমাদেরকে হচ্ছে অটো ধরে যেতে হবে বাবুইঘাটি থেকে আরও বাসে হয়ে যেতে হবে বিধাননগর। তো চলো, সত্যি ভাই আলাদাই লেভেল, ফার্স্ট মর্নিংয়েই যে কলকাতার ভিউ, খুব আলাদাই। লাইফে ফার্স্ট টাইম মর্নিংয়ে ভিডিও বানাচ্ছি কলকাতা শহরে, খুব ভালো লাগলো, আলাদাই ব্যাপার। আস্তে আস্তে গাড়ির সংখ্যা এবারে বাড়বে, এখন কম আছে একটু। চলো, এখান থেকে আমাদেরকে যেতে হবে ফার্স্ট অটো বা টোটো ধরে যেতে হবে স্ট্যান্ডে, ওখানে যাই, ওখান থেকে আরও কথা হচ্ছে। চলো, সকাল সকাল টোটো স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে চিনার পার্ক, এই জায়গাটার নাম হচ্ছে চিনার পার্ক। আর এখান থেকে যেতে হবে আমাদেরকে বাবুইঘাটি, আর এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে যাব। তো আমি কলকাতার ভিউটা সকাল সকাল এনজয় করছি, তো তোমরাও এনজয় করতে থাকো। তোমাদেরকে সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কলকাতা শহরের সকালবেলার ভিউটা। ফাইনালি আমি চলে এসেছি এই মুহূর্তে হচ্ছে বিধাননগর রোড স্টেশনে। তো এখন বাজে হচ্ছে 7:40, আর আমাদেরকে যেতে হবে
মাঝদিয়া, তাই জন্য 7:50 গেদে লোকাল আছে। তো গেদে লোকালে আমরা যাব মাঝদিয়া, তো একটু পরেই লোকাল ঢুকে যাবে। তো ট্রেনে যদি তোমাদের কাছে কিছু ইনফরমেশান শেয়ার করতে পারি তো করব, যদি ভিড় যদি থাকে তাহলে আমি করতে পারবো না। তো আজকের জার্নিটা তো শুরু করা যাক এখান থেকেই, সাথে থাকো, দেখা হচ্ছে। A few moments later. বাপরে বাপ, যা গরম! ট্রেনেতে মাথা খারাপ হয়ে গেল। সেই 7:50 বিধাননগর রোডে ও স্টেশন, ওখানে উঠেছিলাম। টানা 2 ঘন্টা মাঝদিয়া পৌঁছতে সময় লেগেছে। পুরো একদম ট্রেনে অত পরিমাণে ভিড়, তোমাদেরকে বলেছিলাম দেখাবো যে আমার যদি ভিড় কম থাকে ট্রেনে তাহলে তোমাদেরকে সাইডের ভিউ বা কিছু ইনফরমেশন দেবো, তো কিছুই দিতে পারিনি কারণ পুরো টানা 2 ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে পুরো একদম পা হাত পুরো একদম ব্যথা হয়ে গেল। সম্ভবত আমরা স্টেশনে পৌঁছে গেছি, এটা হচ্ছে মাঝদিয়া স্টেশন, যে লেখা আছে মাঝদিয়া স্টেশন। তো আমরা এখানে একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে তারপরে ওদের দোকানটা হচ্ছে ওই সামনেই বটতলা শনি মন্দিরের ওখানে 2 বোনের বিরিয়ানির যে দোকান, যেটার উদ্দেশ্যে আমি এখানে আসতে পেরেছি তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে। তো ওখানে যাব, তো সাথে থাকো। হয়তো তোমরা ভাববে যে আমি 2 বোনের বিরিয়ানির দোকানের উদ্দেশ্যে ভিডিও বানাতে এসে এই মন্দিরের কাছে আমি কেন এসেছি, কারণ ওদের দোকানকে আমি চলে এসেছিলাম 10টার সময়। 10টার সময় এসে দেখি ওদের দোকান বন্ধ আছে, তাই জন্য ওখান থেকে আমাকে অ্যাড্রেস করলো, বেশ তোমরা যখন এসেছো অনেক দূর থেকে, তো বেকার কেন মানে দাঁড়াবে 12টার সময় যেহেতু ওদের দোকান খুলে, ঠিক আছে। তাই ওরা অ্যাড্রেস একটা করলো যে এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা বড় শিব মন্দির আছে। তো শিব মন্দিরটাতে টোটোয় হয়ে এলাম ঘুরতে, বেশ সুন্দর। এটা হচ্ছে শিবরাত্রিতে মানে এই মেলাগুলো বসেছে, যে অনেক মেলাটা মানে দোকানদানিগুলো অনেকগুলোই বসেছে এখানে, জায়গাটাও প্লেসটাও বড়, এখানে খুব ভালো লাগলো তো মন্দিরটা। আর মন্দিরটার ভেতরে শিবলিঙ্গটাও কিন্তু বিশাল বড় আছে। এখানে একটা মন্দির আর ওই যে একটা 2টো মন্দির এখানে একসাথে, তো বেশ ভালো লাগলো। অনেক দূর থেকে এসেছি যখন, এখানে মন্দিরের দর্শন পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। তো এখান থেকে আর বেশিক্ষণ নয়, ওদের দোকান এবারে খুলবে। ওদের দোকানটা 12টা প্রায় বাজতেই যায়। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব ওদের দোকানে, চলো। ফাইনালি আপনাদেরকে বলেছিলাম যে 2 বোনের বিরিয়ানির দোকানে একটা ব্লগ হবে নাকি, তো আপনারা অনেক আমাকে সাপোর্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন যে বিরিয়ানির দোকানে একটা 2 বোনের বিরিয়ানির দোকানে একটা ব্লগ হোক। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি বিরিয়ানির দোকানে। 2 বোনের একদম ছবি দেওয়া আছে আর ভিতরে 2 বোন আছে। তো ওই 2 বোনের কাছ থেকে কিছু ইনফরমেশান নেব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আপনাদের ভালোবাসার সাপোর্টে, আপনাদের রিকোয়েস্ট ছিল 2 বোনের বিরিয়ানির দোকানে একটা ব্লগ বানাতে, তো 2 বোনকে সামনে পেয়ে গেছি। আপনারা কেমন আছেন বলুন? ভালো আছি, হ্যাঁ আমিও ভালো আছি। তো আপনারা পড়াশোনা করেন, তার সাথে দোকানেও কাজ করেন, তাই? আচ্ছা, এখন বিরিয়ানি তাহলে প্লেট কীরকম কী রেট দিচ্ছেন? হাফ 60 টাকা, ফুল 110 টাকা। আচ্ছা, হাফ 60 টাকা, ফুল 110 টাকা। আচ্ছা। তারপরে আপনারা পড়াশোনা করছেন আবার এখানে কাজ করছেন, তো আপনার মতো কিন্তু আমিও কিন্তু মিষ্টি দোকানে কাজ করছি, প্লাস কিন্তু ইউটিউবে কাজ করছি, ঠিক আছে। তো আপনাদের জন্য আমি একটা ছোট গিফট এনেছি, তো গিফটটা দিচ্ছি আপনাদের, 1 মিনিট। শুরুতেই বলেছিলাম যে 2 বোনের জন্য একটা গিফট নিয়ে যাচ্ছি, তো সেই গিফটটা হচ্ছে অনেক দূর থেকে নিয়ে এসেছি। গিফটটা কতটা কি আছে আমি ঠিক বলতে পারবো না। এই যে গিফটটা 2 বোনকে দেবো, কেন এটা মোস্ট ওয়েলকাম। এই 2 বোনকে দিতে পেরে আমি খুব খুশি, যেহেতু আমি একটা দোকানে কাজ করি, সেই দোকান থেকেই আমাকে সাপোর্ট করেছে এই জিনিসটা নিয়ে যাওয়ার জন্য। আমি খুব খুশি হয়েছি। বিরিয়ানি খাবো পরে, তো ওদেরকে এটা দিয়ে দিই। আচ্ছা, এখানে লেখা আছে সোনামণি অ্যান্ড সায়নী 2 বোনের বিরিয়ানি। আর এখানে আমার চ্যানেলের নাম দেওয়া আছে ট্রাভেল ব্লগ সুনীল ফ্রম পশ্চিম মেদিনীপুর, ডেবরা। খুশি হয়েছেন তো? আচ্ছা, থ্যাংক ইউ। খুশি হয়েছে বলছে, আমার খুব ভালো লেগেছে, এদের কাছে আসতে পেরেছি আর ভিডিওটা বানাচ্ছি। বিরিয়ানি খাবো পরে, তো আরও কথা হোক তারপরে। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে এই দাদাটা আমার জন্য একটা গিফট নিয়ে এসছে, এই গিফটটা এখন আমি আনবক্সিং করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আই হোপ তোমাদের ভালো লাগবে।
ঠিক আছে, গিফটটাও প্যাকটা খুলছে। আমাদের দোকানেই একজন গিফটটা প্যাকিং করেছে, সেই দাদাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমি থাকি মা গৌরী মিষ্টান্ন ভাণ্ডারে, পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। একটু আস্তে আস্তে করে। প্যাকেটটা ওরা খুলছে। আচ্ছা, এটা তাহলে আপনি বললেন হাফ প্লেটের দাম হচ্ছে 60 টাকা আর ফুল প্লেট হচ্ছে 110 টাকা। তো আমাকে ফুল প্লেটই দিন। তো ফুল প্লেটের অর্ডার করেছি, তো ফুল প্লেট দিচ্ছে আমাকে। তো বিরিয়ানিটা আমার হাতে আসুক, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো ফাইনালিভাবে নিয়ে নিয়েছি দুই বোনের দোকানের 1 প্লেট বিরিয়ানি। এটার প্রাইস মূল্য হচ্ছে 110 টাকা। আর তার সাথে কিন্তু 2 প্লেট কিন্তু চিকেন চাপ দিয়েছে। এইগুলো কিন্তু ফ্রিতে দিয়েছে। আমি জানি না কেন ফ্রিতে দিল, তো ওদেরকে গিফটটা দিয়েছি বলে তাই জন্য হয়তো ওরা আমাদের ফ্রিতে দিল এই দুটো চিকেন চাপ। তো আমিও খুব খুশি হয়েছি এটা দিয়েছে তাই। তো আমি ওদের দোকানের যে বিরিয়ানিটা ফার্স্ট ট্রাই করবো। দেখি, বিরিয়ানির সাথে পেঁয়াজ শসা দিয়েছে। আর 1 প্লেটের মানে যতটা বিরিয়ানি তার কিন্তু অনেকটাই পরিমাণে বেশি দিয়েছে। প্রথমে রাইসটা ট্রাই করি। বাহ, দারুণ। এটা তো হালকা গোলাপ সেন্ট দেওয়া আছে, স্মেল করতে। আর চিকেনের সাইজটা কতটা দিয়েছে দেখাচ্ছি। এক প্লেট বিরিয়ানিতে কিন্তু আবার 2টো চিকেন দিয়েছে, 2টো। চিকেনটা একটু ট্রাই করি। বাহ, দারুণ। বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত স্বাদ। চিকেন চাপটা একটু ট্রাই করি। চিকেন চাপের গ্রেভিটাও খুব সুন্দর। দারুণ, বেশ গরম গরম চিকেন চাপ আর বিরিয়ানি। তো খেয়ে নিই, তারপরে আরও কথা হচ্ছে। বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি শুধু বিরিয়ানি কিন্তু অর্ডার করেছিলাম। তো বিরিয়ানির সাথে 2টো চিকেন চাপ দিয়েছিল দুই বোন। আচ্ছা, এক মিনিট। তো আমি তো শুধু বিরিয়ানি অর্ডার করেছিলাম, তার সাথে 2টো চিকেন চাপ দিয়ে দিয়েছিলে। ওরা কেন ওটা দিয়েছিল বলো? টেস্ট করার জন্য আচ্ছা, টেস্ট মানে মানে আমি অত দূর থেকে এসেছি বলে আপনাদেরকে গিফট দিতে পারলাম বলে তাই জন্য ওটা গিফট দেওয়ার জন্য না, ব্যাপারটা তোমরা যে এতটা দূর থেকে এসে এতক্ষণ ওয়েট করেছো আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, আমি যে পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি এখানে ভিডিও বানাতে, নদিয়া জেলাতে মাঝদিয়াতে, তাই জন্য খুশি হয়ে 2টো চিকেন চাপ, আমরা অলরেডি দুজনই ছিলাম, তাই জন্য এই 2টো বোন আমাদেরকে 2টো চিকেন চাপ দিল। তো খুব আমার ভালো লেগেছে। আর আপনাদের দোকানে বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যাবে? বিরিয়ানি ছাড়া চিকেন চাপটি আপাতত পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপাতত কলির পর থেকে ভাত সব চালু। আচ্ছা, কদিন পর থেকে ভাত থেকে চালু হবে। নতুন দোকান, নতুন দোকান হচ্ছে এই পাশে একটা। আচ্ছা আচ্ছা, এরা বললো যে এখানে আর দোকানটা থাকবে না, অন্য জায়গায় আরেকটা বড় করে দোকান হচ্ছে। ঠিক আছে, ভালো। ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, আর বেশিক্ষণ করবো না, কারণ বাড়ি যেতে হবে, আমার বাড়ি অনেক দূর। তো অডিয়েন্সের কাছে বলে দাও কি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার, লাইক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই তাদের পাশে থেকো, আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই আমি আশীর্বাদ করি আপনারা অনেক বড় হন, অনেক বড় ব্যবসা করুন, এটাই চাই। ঠিক আছে, ভালো থাকবেন। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। তো এখানে আসতে পেরে আমি খুব খুশি। তো দেখা হচ্ছে আবার, চলো। বিরিয়ানি দোকান থেকে এই মুহূর্তে আর বিরিয়ানি দোকানে নেই, আমাদেরকে বাড়ি যেতে হবে, অনেক দূর, তাই জন্য আবার চলে এসেছি মাঝদিয়া স্টেশনে। তো তোমাদেরকে বলেছিলাম যে ওদের কাছে বলেছিলাম যে শুধু আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো বিরিয়ানির সাথে কিন্তু 2টো চিকেন চাপ দিয়েছিল। ওরা বলেছিল যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি তাই জন্য চিকেন চাপটা দিয়েছে। তারপর যখন ভিডিও কমপ্লিট করার পরে
যখন ওদেরকে পয়সা দিলাম কিন্তু ওরা কিন্তু পয়সাও নিল না, চিকেন চাপটাও ফ্রি দিল, প্লাস হচ্ছে বিরিয়ানিরও কিন্তু পয়সা নিল না। কিন্তু মানে আমার খুব খারাপ লেগেছে। আর ওদেরও মানে কি বলবো, যেহেতু আমি অনেক দূর থেকে গিয়েছি তো, আর যেহেতু একটা গিফট ওদেরকে সারপ্রাইজ করেছি, তাই জন্য ওরা পয়সাটা নিল না। ঠিক আছে, বলছে অনেক করে দেবো বলেছিলাম, ওরা পয়সাটা কোনো মতোই নিল না। তো ওদের ব্যবহার সম্পূর্ণ ভালো। তো তোমরা চাইলে মাঝদিয়া, যে এটা মাঝদিয়া স্টেশন, আর এখান থেকেই সামনে বটতলা শনি মন্দির আছে, ওইখানেই ওদের দোকান, ওখানে চলে যাবে। আর ওদের হচ্ছে আরেকটা নতুন দোকান করবে বলছে ওই পাশেই। ঠিক আছে, যে দোকানটাতে এখন আজকে গিয়েছিলাম আমি, সেই দোকান থেকেই সামনে, বেশিটা দূরে নয়। তো তোমরা চাইলে আসতে পারো। আর ওখানে বিরিয়ানির টেস্টটাও খুব ভালো, তো আমি রিভিউ দিয়েছি। তো যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার চাই। সত্যি 200 কিলোমিটার পথ চেয়ে নদিয়া জেলার মাঝদিয়াতে এসেছি শুধু তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। তো যাই হোক, এখন বাজে 2টা বাজে, এখন 2:20-তে লোকাল আছে। আমি ডাইরেক্ট একদম বালিচক কেটে নিয়েছি এখান থেকে যাব নৈহাটি থেকে নেমে ব্যান্ডেল লোকাল ধরে হাওড়া স্টেশন থেকে বালিচক ডাইরেক্ট। তো টাটা, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হচ্ছে। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়ার কথা ছিল, তো দেওয়া হয়নি। আমি যখন বিধাননগর স্টেশনে যখন ছিলাম, তো যখন ট্রেন আসার আগে একটা ভিডিও প্রথমেই বানিয়েছিলাম, বলেছিলাম যে ট্রেনে উঠে কিছু ইনফরমেশন দেবো যাতে না, যদি ভিড় না থাকে। তো ভিড় ছিল বলে তাই দিতে পারিনি। তো এই লাইনেই কিন্তু নৈহাটি জংশন পড়ে, আর নৈহাটির নাম শুনলেই কিন্তু আমার মনে পড়ে যায় নৈহাটির বড়মা কালী মন্দির। সবথেকে বড় কালী মন্দির নৈহাটির, আমার খুব ভালো লাগে ওই মানে নামটা। নৈহাটির নাম বললেই আমার সেই বড়মার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, মোটামুটি অত দূর যখন আসতে পেরেছি, একবার হলেও এইবারে নৈহাটি এসে বড়মা কালী মন্দিরে আমার ইউটিউব চ্যানেলের যেই সব সাবস্ক্রাইবার আছে বা ফেসবুকে ফলোয়ার্স, ইনস্টাগ্রামে যা আছে, যতজন অডিয়েন্স আছে, সবার নামে পুজো দেবো, আমার নামে পুজো দেবো, আমার বাড়ির ফ্যামিলির নামে, সবার নামে পুজো দিয়ে একদিন আমি যাব এখান থেকে। তো যাই হোক, একটা কথাই আছে না, ধর্ম হোক যার যার, কিন্তু বড়মা হলো সবার। বড়মা আমার মাথায় থাকুক। আমি একদিন না একদিন এসে তোমাদের সামনে বড়মার ভিডিও একদিন তুলে ধরবো। ভালো থাকবেন সবাই, টাটা।